প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একটা এক চলক বিশিষ্ট সরল সমীকরণের কিভাবে মূল নির্ণয় করা যায় সেটা তোমাদের দেখাবো। সবাইকে আরও একবার শুভেচ্ছা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখি এখানে একটা সরল সমীকরণ দেওয়া আছে। 5x - 2 = 3x + 8। এই সমীকরণের মূল নির্ণয় করতে হবে। অর্থাৎ মূল মানে এখানে বোঝানো হচ্ছে সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে, অথবা এই সমীকরণে চলক দেওয়া আছে x এর মান নির্ণয় করতে হবে। তো চলো কিভাবে x এর মান নির্ণয় করা যায় আমরা দেখি। প্রথমেই প্রদত্ত সমীকরণটা আমরা আবার নিয়ে নেব। 5x - 2 = 3x + 8। 5x - 2 = 3x + 8। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক জাতীয় রাশি, অর্থাৎ আমরা যেহেতু x এর মান নির্ণয় করব, তাহলে ডাইন পাশে যে 3xটা আছে, এই যে 3x, ডাইন পাশে যে 3xটা আছে, এই 3x থেকে আমরা কিন্তু এটাকে বামে নিব। অর্থাৎ 3xটা যেহেতু ডাইনে আছে, এটা যখনই বামে আসবে এই 3xটা, তখন এটা কিন্তু এই যে -3x হবে। ওকে, এবং এরপর সমান চিহ্ন দিয়ে ডাইনে দেখা যাচ্ছে 8 আছে, সেই 8টা রেখে দিয়ে বাকি যে বাম পাশের -2টা আছে, এই যে -2টা, এই -2টাকে যদি আমরা ডাইনে আনি তাহলে এটা কিন্তু +2 হয়ে যাবে। দেন আমরা কি করব, 5x - 3x, যদি 5x থেকে 3x মাইনাস করি তাহলে সেটা 2x হবে। তারপর আমরা একটা সমান দিব, দেওয়ার পরে 8 + 2 অর্থাৎ 8 + 2 = 10, আমরা 10 দিব। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে 2x আছে বামে। এখন আমরা যেহেতু x এর মান নির্ণয় করব, এই জন্য এই x এর সাথে যে 2টা আছে, x এর সাথে 2টা আছে, আমি একটু ভালো করে দেখাই। x এর সাথে যে 2টা আছে, এই যে 2টা, এই 2টাকে আমরা ডাইনে নেব। কিন্তু ডাইনে নিয়ে সেটাকে কি করব, যোগ করব, বিয়োগ করব নাকি ভাগ করব? অবশ্যই এখানে ভাগ করব, কারণ এই 2র সাথে এটা আছে, এই 2র সাথে এক্সটা গুণ আকারে আছে। এই জন্য আমরা যদি এক্সকে রেখে দিই, রেখে বাকি এই 2টাকে আমরা ডাইনে ভাগ করে দেবো, অর্থাৎ 10/2। তাহলে দেখা যাচ্ছে লাস্টে এই 10কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা 5 হবে। অর্থাৎ 5 দুগুণে 10, অর্থাৎ x = হবে হচ্ছে 5। আমরা এভাবে সমীকরণের মূল হবে হচ্ছে x = 5। তো প্রিয় শিক্ষার্থী, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর নতুন নতুন এই ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকতে অবশ্যই যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে শুভেচ্ছা।